সন্ধ্যাকে বিপদে ফেলতে গিয়ে প্রধানমশাই নিজেই বিপদে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যাতারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সন্ধ্যা সকালে ঘুম থেকে ওঠার আগে আকাশ এক গোছা গোলাপ ফুল এনে সন্ধ্যাকে ডাকে। সন্ধ্যা বলে যে এত সকাল সকাল কি ঢং শুরু হয়েছে। আকাশ বলে আমি তোমার জন্য ফুল এনেছি আর গুড মর্নিং। সন্ধ্যা বলে এই সকালেই ঢং আমার একদম পছন্দ নয়, আমি আপনার হাত থেকে কোনো দিনও ফুল নেব না। আকাশ বলে আমার হাত থেকে তো তুমি ফুল নেবে, আর এটা আমি বাজি ধরছি। সন্ধ্যা বলে জেগে জেগে স্বপ্ন দেখা ভালো, কিন্তু আপনার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। এরপর সন্ধ্যা ওখান থেকে চলে যায়। সন্ধ্যা সকালবেলায় রেডি হয়ে যায়। সে গ্রামের লোককে কথা দিয়েছিল যে রোজ এবার থেকে বিচার সভা বসবে আর সে সবার কথা শুনবে। সন্ধ্যা রেডি হয়ে নিচে এসে মাঠানকে বলে যে মাঠান, আপনি এখনো রেডি হননি কেন? আজকে থেকে তো বিচার সভা হবে, আজ থেকে গ্রামের সবাই রোজের আসবে আমার কাছে সবকিছু সমস্যা নিয়ে, আর আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান, আমার কটা কাজ আছে আমিও সেরে আসছি। এদিকে রিন্টু মন্টু সন্ধ্যার বিচার সভার কথা শুনে তার দাদাকে খবর দিতে চলে যায়। গিয়ে তার দাদাকে বলে যে দাদা তুমি এখানে? সন্ধ্যা তো বিচার সভা বসানোর জন্য তাড়াহুড়ো ফেলে দিয়েছে। প্রধান মশাই বলে যা করার করুক, ও কতদিন বিচার করবে? এমনিতে গ্রামের লোকেরা ক্ষেপে আছে বিজয়ার এই সিদ্ধান্তে। গ্রামের লোকেরা দুভাগে ভাগ হয়ে গেছে, আর যারা বিজয়ার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি তার দিকেই আমার দিকে কাজে লাগাতে হবে, তার দিকে উস্কে দিতে হবে যাতে আগুনটা ভালো করে লাগে। তখন রিন্টু বলে যে হ্যাঁ, একদম দাবালনের মতো জ্বলবে, আমরা শুধু ওই আগুনে হাওয়া দিতে থাকবো। তখন প্রধানমশাই বলে আর কিছু করার আমাদেরকে দরকার পড়বে না, যা করার গ্রামের লোকেরাই করে দিবে। এদিকে আড়াল থেকে সন্ধ্যা সব শুনে নেয়। সন্ধ্যা বলে দাবালনের মতো আগুন জ্বলবে না, আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি, এবার দেখো আমি কিরকম দাবার চাল দিই। এরপর সন্ধ্যা ওখান থেকে নিচে আসে। সন্ধ্যা ছোটো মাকে এসে বলে যে ছোটো মা সব কিছু রেডি হয়ে গেছে তো, গ্রামের লোকেরা এবার চলে আসবে, তাদের আসন পাতা হয়ে গেছে, ওখানে চেয়ার দেওয়া হয়ে গেছে, আর ওদের জন্য জল বাতাসা রেডি করা হয়েছে। তখনই ছোটো মা বলে তোমাকে চিন্তা করতে হবে না, সব কিছু রেডি আছে, তুমি চলো ভাত খেয়ে নেবে। এরপরে সন্ধ্যা ভাত খেতে বসে, আকাশও তার সাথে খেতে বসে। আকাশ পোড়া ভাজা খেতে খেতে বলে যে খুব সুন্দর পোড়া ভাজাটা হয়েছে। সন্ধ্যার দেখে খেতে ইচ্ছে হয়। সন্ধ্যা যখন চায়ে তখনই ছোটো মা জানায় যে আকাশের জন্যই ভাজা হয়েছিল, আর আকাশকে তো সবগুলোই দেওয়া হয়ে গেছে। তখন সন্ধ্যা আকাশের কাছ থেকে একটা চায়, আকাশ দিতে চায় না, তবুও সন্ধ্যা জোর করে। আকাশ সন্ধ্যাকে একটা পোড়া ভাজা দেয়। যখন সন্ধ্যা পোড়া ভাজাটা খেয়ে নেয় তখন আকাশ বলে যে আমি বাজিটা জিতে গেছি, আপনি বলেছিলেন না আমার হাত থেকে কোনোদিনও ফুল নেবেন না, কিন্তু এখন তো নিলেন। সন্ধ্যা বলে এই বোড়ার সাথে ফুলের কি সম্পর্ক? তখন আকাশ জানায় যে ওটা তো কুমড়ো ফুলেরই বোড়া, আর কুমড়ো ফুলও তো ফুল, আপনি তো নিলেন। এরপর সন্ধ্যা বলে এই বাড়িতে সবাই ঠক জোচ্চোর, আমাকে সব সময় ঠকায়, আমাকে সব সময় বোকা বানায়, আমি খাবো না। কিন্তু মাঠান সন্ধ্যাকে খেয়ে নেওয়ার কথা বলে। সন্ধ্যা তার বাচ্চার কথা ভেবে খেয়ে নেয়। সন্ধ্যা যখন বিচার সভা বসার জন্য তাড়াহুড়ো করতে থাকে তখনই প্রধান মশাই বলে যে এমন করছে যেন কি নাই কি কাজ করছে, যেন মাস মাইনে পাবে এমন করছে, এ তো মেয়েদের শুধু কুটকাচালি। তখন সন্ধ্যা বলে মেয়েদের কুটকাচালি? তাহলে এতদিন যে মাঠান করে আসছে তাহলে সেটা কি কুটকাচালি বলবেন? এদিকে প্রধান মশাইকে সন্ধ্যা বলে যে আপনিও তো গ্রাম প্রধান, আপনি যে কাজ করছেন আপনি কি পয়সার জন্য করছেন? তখন প্রধান মশাই ভাবে যে হ্যাঁ, সে তো পঞ্চায়েত প্রধানের ফান্ড থেকে নিজের অ্যাকাউন্টে টাকা আচার করে, আর এটা কি সন্ধ্যা জেনে গেল, এই জন্যই কি আমাকে এই কথাগুলো বলছে? এদিকে আগামী পর্বে দেখানো হয় যে সন্ধ্যাকে প্রধান মশাই খেপিয়ে দেয়। সন্ধ্যা বলে আপনি যদি এত সৎ হন তাহলে আপনার মাথার পট্টিটা খুলে দেখান যে আপনি কতটা সৎ। এই কথাটা শুনে প্রধান মশাই চমকে যায়। সো বন্ধুরা, প্রধান মশাই কি সন্ধ্যার পেছনে লেগে নিজের বিপদ নিজেই ডেকে আনলো? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।